মানবিক কর্মসূচির আওতায় থাকা প্রায় ৩.৫ লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। গেল শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর নিয়োগকর্তাদের এমন নির্দেশনা দেয় মার্কিন অভিবাসন সংস্থা, যাকে সম্পূর্ণ রাজনৈতিক ও জাতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। মূলত প্রাকৃতিক দুর্যোগ কিংবা গৃহযুদ্ধের মতো সংকটময় পরিস্থিতিতে জর্জরিত দেশের নাগরিকদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস এর আওতায় নিরাপত্তা ও আশ্রয় দেয় যুক্তরাষ্ট্র, যার আওতায় ক্যারিবীয় দেশ হাইতির প্রায় ৩,৩০,০০০ মানুষ যুক্তরাষ্ট্রে বাস করেন, যাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। এছাড়া মানবিক কর্মসূচির আওতায় থাকা অন্যান্য দেশ, বিশেষ করে ইথিওপিয়া, মিয়ানমার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের জন্য এই সময়সীমা ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়। যদিও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পৌঁছানোর আগেই চাকরি হারান বেশ কিছু কর্মী। ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রে চালু হওয়া মানবিক কর্মসূচিটি বন্ধে বহুদিন ধরে চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, এই কর্মসূচির মেয়াদ বারবার বাড়ানোয় এটি স্থায়ী অভিবাসন ব্যবস্থায় পরিণত হয়েছে, ফলে বছরের পর বছর ধরে এই সুযোগ নিচ্ছেন বহু অভিবাসী। তবে মার্কিন প্রশাসনের এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন অভিবাসী অধিকার কর্মীরা। তাদের দাবি, বেশ কয়েকটি দেশের পরিস্থিতি এখনও নাজুক। নতুন নির্দেশনা কার্যকর হলে অনিশ্চয়তায় পড়বে লাখো মানুষ। নুজহাত রাহনুমা, ৭১।